করি না, বাধা নিষেধ দেই না, সমস্যাই মনে করি না। এখন সমস্যা মনে না করলে যেটা হয়, তখন সমাজে কিছু অপরাধের প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে ইফটিজিং এর মতো বিষয়বস্তু। আমরা জানি আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে যখন ইফটিজিং বিষয়টি পত্র-পত্রিকার মাধ্যমে আসে, তখন আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানতামই না যে ইফটিজিং কারে বলে। তখন এই শব্দটিও কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোতে চাইতো না। ইফটিজিং এটা ছিল আমাদের জন্য একটা নতুন শব্দ। তো এই ইফটিজিং এর জন্য একটা আইন করতে হয়েছে। সেই আইনকে আবার প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে যদি ইফটিজিং হচ্ছে যে নাই হয় আমাদের সমাজে, তাহলে তো এরকম আইন করার কোনো দরকারই নেই। আপনি কল্পনা করে দেখুন আপনার পাশ দিয়ে একজন মা কিংবা একজন বুকরা পড়ে হচ্ছে যে পর্দা করে হেঁটে যাচ্ছে। আপনি যদি তার দিকে কখনো চোখ তুলে তাকান, আপনার কিন্তু হচ্ছে যে এক ধরনের সম্মানের চোখে তাকাবেন। মনে, মনে ভাববেন উনি একজন পর্দানিশীল মহিলা। উনি অবশ্যই একজন ধার্মিক মানুষ। আর উনাকে ঘিরে কিন্তু আপনার মনে কোনো খারাপ অনুভূতি জাগবে না, কোনো ইমোশন কাজ করবে না। অন্যদিকে আপনি যখন দেখবেন একটা স্টাইলিশ মেয়ে, সেটা হচ্ছে যে সে হয়তোবা মুখে মেকআপ-টেকআপ করলো, তার পাশাপাশি ছোট সাইজের পোশাক পরলো, তার পাশাপাশি চুলগুলোকে ছড়িয়ে রাখলো, তার পাশাপাশি তার যেভাবে সৌন্দর্যতা প্রকাশ করা যায় সেভাবে রাস্তা দিয়ে হাঁটছেন, তখন কিন্তু আপনার মনে এক ধরনের প্রভাব পড়বে। তাকে ঘিরে এক ধরনের ভাবনার সৃষ্টি হবে, এক ধরনের ফিলিংস জাগবে। এখন অনেকেই বলতে পারেন যে, "না ভাই আমার তো এরকম হয় না।" কিন্তু সত্যি কথা তো এটাই, একটা নারীর প্রতি একজন পুরুষের আকর্ষণ অবশ্যই সে যদি কম বয়সী পুরুষ হয়, সেটা কম বেশি জেগেই ওঠে। সুতরাং এটা আপনি যতই অস্বীকার করেন, এটা হচ্ছে প্রাকৃতিক একটা বিষয়বস্তু। এটা আপনার অস্বীকারে কিছু আসে যায় না। সো এই জায়গা থেকে যদি আমরা আমাদের উম যে মা-বোন রয়েছে, স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, তাদেরকে যদি রাস্তায় বেরোনোর সময় পর্দার বিধানটা মানার জন্য হচ্ছে যে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তোবা এই ধরনের সমস্যায় আমাদের ঘরের মা-বোনেরা পড়বে না। কারণ এতে কিন্তু আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ ইফটিজিং বাড়ার ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সেইখান থেকে এইগুলো বিষয়বস্তু নিয়ে এইগুলো অনেক সময় বড় ধরনের ঝামেলার সৃষ্টি করে। এগুলো অনেক সময় হচ্ছে যে পারিবারিক, সামাজিক জঞ্জাট সৃষ্টি করে। সেখান থেকে অনেক সময় মারামারি হয়, কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়। অনেক সময় আইন আদালতেও যেতে হয়। সুতরাং যদি পর্দা করে বেরোয় সবাই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাজে আর থাকবে না। তারপরে যে বিষয়বস্তুটি নিয়ে কথা বলতে চাই